তো সাদাকাতুল ফিতির এটা হচ্ছে ইসলামের একটি বিধান, একটি ইবাদত, একটি আমল, যেটা সাধারণত আমাদেরকে হুকুম করা হয়েছে, আমাদেরকে নির্দেশ করা হয়েছে পালন করবার জন্য। এই জন্যই আমরা এটা পালন করে থাকি। সাদাকাতুল ফিতিরটা যদি আমরা এর একটা কারণ বের করতে চাই বা কারণ খুঁজি, তাহলে আমরা দেখতে পাই যে ফুকাহায়ে কেরাম এখানে লিখেছেন যে সাদাকাতুল ফিতিরটা আমরা যারা রোজা রাখি, আমাদের রোজার মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ছোট ছোট। তো এইগুলো যাতে আমরা একটা সাদাকার মাধ্যমে সেই বিচ্যুতিগুলো যাতে আমরা দূর করতে পারি বা এটার একটা প্রোটেকশন বলতে পারি আর কি, সেই হিসাবে আমরা সাদাকাতুল ফিতিরটা আদায় করে থাকি। তবে এখানে একটা বিষয় হলো যে সাদাকাতুল ফিতির এটা কিন্তু সবার জন্যই ওয়াজিব। অর্থাৎ সাদাকাতুল ফিতিরটা মূলত ওয়াজিব হয় ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের সময় যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা যাদের কাছে আছে, তাদেরকে কিন্তু সাদাকাতুল ফিতরটা দিতে হয়। এবং এই সাদাকাতুল ফিতর পাওয়ার হকদার তারাই যাদেরকে জাকাত দেওয়া যায়। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন যে ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ফকির। ফকির অর্থাৎ যার কাছে সম্পদ আছে কিন্তু নেসাব পরিমাণ সম্পদের মালিক সে নয়। আর দ্বিতীয়ত হচ্ছে মিসকিন, অর্থাৎ যে একদম নিঃস্ব, যার কাছে কিছুই নেই। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ ইসলামী রাষ্ট্র কর্তৃক নির্ধারিত জাকাত উসুল করার জন্য যাদেরকে নির্ধারণ করা হয়েছে এমন ব্যক্তিবর্গ। এখানে একটা বিষয় হচ্ছে যে এটা ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্রের সরকার নির্ধারণ করে দিতে হবে। এটা যদি কেউ নিজে থেকে বানিয়ে নেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই নিজেকে আমিলিন আলাইহা অর্থাৎ জাকাত উসুলকারী হিসাব করে ওই যে টাকাটা নেওয়া, সাদকাতুল ফিতরের টাকা নেওয়া, এটা কিন্তু হবে না এই জায়গাতে। এরপরে হচ্ছে 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের মন জয় করার জন্য ইসলামে একটা সময় জাকাত প্রদান করা হতো, যে কাফের যারা ছিল, যারা মুসলমানদের উপরে অত্যাচার করত, তাদের মনোরঞ্জনের জন্য একটা অর্থ জাকাত থেকে দেওয়ার সুযোগ ছিল। এখানে আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে যে যারা মুসলিম, নতুন মুসলমান হয়েছে, তারা যাতে ইসলামের প্রতি যেন তারা অটল অবিচল থাকে, এই জন্য তাদেরকে দেওয়া যায়। হ্যাঁ, এরপরের যে প্রকারটা আছে সেটা হচ্ছে যে গোলাম, যাকে কিছু জাকাতের টাকা দিলে সে হয়তো ওই টাকা দিয়ে সে নিজেকে মুক্ত করতে পারবে। এরপরের আছে হচ্ছে যারা ঋণগ্রস্ত, তাদেরকেও এই টাকাটা দেওয়া যাবে, জাকাত ফিতরের টাকাটা দেওয়া যাবে। এরপরের যে প্রকারটা সেটা হলো যে যারা সফরে আছে, সফরে বের হয়েছে, হয়তো তার কাছে সে সম্পদের মালিক, কিন্তু সফরে বের হওয়ার পরে তার কাছ থেকে সম্পদ শেষ হয়ে গেছে, তাকেও কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে। এবং সর্বশেষ যে প্রকারটা আছে সেটা হলো যে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা আছে তারা জাকাত এবং ফিতরার টাকাটা পেতে পারে। এখন আল্লাহর রাস্তা দ্বারা এখানে কি উদ্দেশ্য? এখানে ফুকাহায়ে কেরাম 3টা শ্রেণীকে উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তাদেরকে এই জাকাত বা ফিতরার টাকাটা দেওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় কাজ করার জন্য, হজের জন্য বের হয়েছে, হ্যাঁ, অর্থ সম্পদ ফুরিয়ে গেছে বা অর্থ সম্পদ প্রয়োজন, তাদেরকেও দেওয়া যেতে পারে। এবং আরেকটা হচ্ছে যে দ্বীনি মাদারিস যেগুলো আছে, এই সমস্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করছে অভাবী, তাদেরকেও কিন্তু জাকাতের টাকাটা বা ফিতরার টাকাটা দেওয়া যাবে। আচ্ছা, আপনি এরপরে প্রশ্ন যেটা করেছেন যে সাদাকাতুল ফিতরটা কত টাকা দিতে হবে, তো বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে এটার একটা ফতোয়া প্রকাশিত হয়েছে। সেটা হলো যে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা, এটা হচ্ছে এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2টা সূচক দেওয়া আছে, একটা সর্বোচ্চ সূচক আর একটা হচ্ছে সর্বনিম্ন সূচক, 110 টাকা 2805 টাকা। কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে দেখা যায় যে আমরা গণভাবে আমরা 110 টাকার যেই পরিমাণটা সর্বনিম্ন যেটা, এটা দিয়ে আসছি। তাহলে যে 2805 টাকা আছে এইটার উপর আমল কে করবে? এখানে একটা বিষয় যেটা, সেটা হলো যে ইসলামী শরিয়াতে এই যে সাদাকাতুল ফিতরটা এই বিধানটা দেওয়া হয়েছে, এই বিধানটা মূলত 5 ধরনের খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের
5 ধরনের খাবারের উপর ডিপেন্ড করে এটার বিধান বর্ণিত হয়েছে। তো এখন এই 5 ধরনের খাবার কি কি? একটা হচ্ছে জব, তারপরে কিশমিশ, তারপরে হচ্ছে আপনার খেজুর, পনির। কথা হলো যে এই যে আমাদের 110 টাকা নির্ধারণ করা হয়েছে, এটা কোত্থেকে আসলো? এটা এসেছে হচ্ছে আপনার যে গম, যেটা আর কি গম, এই গম থেকে যেটা হয় এইটা ইসলামী শরীয়তে বিধান হচ্ছে আধা সা, ওই বাকি 4টা হচ্ছে 1 সা করে, অর্থাৎ 3.5 কেজি। আর গমেরটা হচ্ছে আধা সা। তা আধা সা যদি করি তাহলে এটা দেখা যাবে যে 3.5 কেজির অর্ধেক যে মাপটা আছে ততটুকু। তো ইসলামী ফাউন্ডেশন যেটা করেছে, এই আধা সা গমের যে মূল্যটা এইটাকে নির্ধারণ করেছে এবং সেটাই 110 টাকা। তাই এখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষের বসবাস আছে। একজন একদম উচ্চ পর্যায়ের মানুষ থেকে নিয়ে একদম নিম্ন আয়ের মানুষও বসবাস করে। তো সেই ক্ষেত্রে যারা একদম নিম্ন আয়ের মানুষ কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়ার তার মধ্যে যোগ্যতা আছে বা তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে যে সে দিতে পারবে বা তাকে দিতে হবে, শরীয়ত তাকে ফরজ করেছে, ওয়াজিব করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই 110 টাকার যে নেসাবটা আছে সেটা সে পুরা করবে। আর যদি এরকম হয় যে না আমার টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, তাহলে সেই অনুযায়ী আমাকে 110 টাকা পড়ে থাকলে চলবে না, আমাকে সেই অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে যে এই জায়গাটাতে কিন্তু গরিবদের বা অভাবীদের একটা হক রয়েছে। আমি যে টাকাটা দিচ্ছি এই টাকাটা দিয়ে কিন্তু দেখা যাবে যে তিনি এটা দিয়ে হয়তো ঈদের দিন তার হয়তো এটা দিয়ে তিনি কিছু ক্রয় করবেন, তার পরিবারের সঙ্গে একটা ভালো সময় স্পেন্ড করবেন। হ্যাঁ, তো এখন যদি আমি অল্প করে টাকা দিই সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা বিষয়টা সুন্দর হলো না। তাই ইসলামের শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে যেমন সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্য অনুযায়ী কেউ একদম সর্বোচ্চটা 2805 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা দিবে, যার সামর্থ্য আরেকটু কম সে আরেকটু কম দিবে, যার সামর্থ্য আরেকটু কম সে আরেকটু কম, এভাবে করতে করতে একদম লাস্ট 110 টাকার যে পরিমাণটা নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণটা পরিশোধ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে সাদাকাতুল ফিতর যেটা, এটা কখন আদায় করতে হবে। তো এটা আদায় করার নিয়ম হচ্ছে যে ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে এটা আদায় করে দেওয়া মুস্তাহাব। এখন কেউ যদি চিন্তা করে যে আমার তো আদায় করতে হবে, তো আমি একটু আগে আদায় করে দিই, রমজানের মধ্যে আদায় করে দিই, তো উনি যদি সেটা করেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে যদি কারো আদায় নামাজের আগেও না হয় তাহলে তাকে অবশ্যই এটা নামাজের পরে হলেও আদায় করে দিতে হবে, কারণ এটা কিন্তু অন্যের হক। যেহেতু অন্যের হক, তাই এই সম্পদটা যথাসম্ভব যত দ্রুত সম্ভব অন্যের কাছে দিয়ে দিতে হবে। তবে মুস্তাহাব হচ্ছে ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগেই এটা আদায় করে দেওয়া।